ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি ক্যান্সারের কারণ। আমাদের গল্প আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। আপনাদের সাবস্ক্রাইব আর কমেন্ট আমাদের মনোবল আরো বাড়াবে। আজকে অফিসের পার্টিতে খুব মজা হয়েছে, বলো সমীর? হ্যাঁ, সে আর বলতে। আজকে তো পার্টিতে কেক কাটা থেকে শুরু করে কেক নিয়ে মাখামাখি, সে একেবারে যা তা কাণ্ড। কে বলবে বলো তো দেখি, ওর একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। আরে মাল্টি ন্যাশনাল কোম্পানি হোক আর যাই হোক, বাঙালিরা যেখানে রয়েছে সেখানে এমনটাই হবে, এটাই স্বাভাবিক নয় কি? সে যা বলেছ, সব ক্ষেত্রেই বেশ একটা ঘরোয়া পরিবেশ গড়ে ওঠে। কাজের জায়গাটাও বেশ পরিবারের মতনই লাগে। চলো এবার গাড়িতে ওঠা যাক, বাড়ি ফিরতে হবে তো, না হলে মা আবার চিন্তা করবেন। এমনিতেই আজকে মাকে বলে আসা হয়নি, তারপরে এত লেট হয়ে গেল ফিরতে। হ্যাঁ, সে তো ঠিকই, এত রাতে আর কল করে লাভ নেই। তুমি তো আমার সাথেই আছো, মা তো জানি। একেবারে বাড়িতে পৌঁছেই মাকে বলবো। সেই বেশ ভালো, চলো তাহলে। এই ট্যাক্সি, দাঁড়ান, যাবেন? ট্যাক্সি ঠিকঠাক সময় ওদেরকে বাড়ির সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিল। সমীর ট্যাক্সির ভাড়াটা মিটিয়ে দিল। এরপর ওরা দুজনেই বাড়ির দিকে এগিয়ে গেল। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি। উফ বাবা, একে পায়ে ব্যথা, ঠিক করে চলতে ফিরতে পারি না, তারপরে আবার রাত বিরেতেই আনাগোনা। আর পারি না বাপু, একটু আগে ভাগে ফিরতে কি হয় শুনি? রাত 11টা বাজে। উফ উফ, পায়ে ব্যথাতে আর পারি না। মা, তোমার গায়ে পায়ে এত ব্যথা হচ্ছে কেন? কি হয়েছে? আর বলিস না বাবা, আসলে তোরা তো রশিতে জামা কাপড় ভরে রেখে চলে যাস, অফিস থাকে তোদের বলে এইসব দিকে তোরা নজর দিতেও পারিস না। আমি তোদেরকে আর তাই বিরক্তও করি না, ফলে কাপড় জামাগুলো হাতে ঘষে কাচতে হয়, তারপরে আবার ছাদে নিয়ে গিয়ে মেলতে হয়। ইসরে, এই জন্যই তোমার গায়ে এত ব্যথা হয়েছে। সত্যি তো, আমরা তো জামা কাপড় ভুর করে রেখে চলে যাই, তোমার ঘরে দায়িত্ব চাপিয়ে দিব্যি নিশ্চিন্তে থাকি। একবারও ভেবে দেখি না তোমারও যে বয়স হচ্ছে। সরি, সত্যি তো, এবারে এই একটা ভিত করতেই হবে। আমার মাথায় একটা ভালো আইডিয়া আছে, সেটা করলে মায়ের অনেকটাই রিলিফ হবে। কি গো, কিসের আইডিয়া বলো তো দেখি? মাকে একটা ওয়াশিং মেশিন কিনে দিলেই তো হয়, ওতে কাচলে মায়ের আর কষ্ট হবে না। আর রইল বাকি মেলে দেবার ব্যাপার, সে তো মেশিনের মধ্যেই কাপড় জামা ড্রাই হয়ে যায়। আমি না হয় অফিস থেকে ফিরে বিকেলের দিকে ছাদে গিয়ে মেলে দেব, ব্যাস সমস্যা মিটে গেল। সে তো না হয় বুঝলাম, কিন্তু আমাকে তো সংসারটা সামলাতে হচ্ছে। এই অবস্থায় এই মাসে এতগুলো টাকা খরচা করে ওয়াশিং মেশিন কেনা আমার পক্ষে এক প্রকার অসম্ভব। আরে বাবা, বৌমা আছে কি করতে, বৌমা তো কাজ করছে, ওই কারণেই তো কর্মজীবী মেয়ে নিয়ে এসেছিলাম, যাতে তোরা দুজনে মিলে সংসারের হালটা ধরতে পারিস। বৌমাই না হয় পুরো টাকাটা দিয়ে ও ওয়াশিং মেশিনটা কিনে দেবে। কি বৌমা, তুমি তো পারবে নাকি? না মানে আমি আমি আসলে এতগুলো টাকা, আসলে এই মুহূর্তে এতগুলো টাকা ডাউন পেমেন্ট করে মেশিন কেনাটা ঠিক আছে, দেখছি আমি। তোমার নিজের মা হলে আজকে এই কথাগুলো বলতে পারতে বৌমা, আমি জানি তুমি পারতে না, এই কারণেই বলে নিজের মেয়ে আর পরের মেয়ের মধ্যে একটা পার্থক্য থেকেই যায়, সে যতই কাউকে আপনার করে নাও না কেন। এই বলেই মুখটা বেজার করে নিজের ঘরের দিকে চলে গেলেন সমীরের মা। সমীরও মায়ের কষ্ট দেখে মুখ ভার করে নিজের বেডরুমের দিকে এগিয়ে গেল। উমাও ওর পিছন পিছন
ঘরে চলে গেল। যাক বাবা, ফ্রেশ হয়ে এখন একটু ভালো লাগছে। ও কি সমীর, তুমি ওরকম মুখ ভারী করে রয়েছো কেন? কি হয়েছে বলবে তো? না উমা, আমি দেখলাম তুমি সবসময় তোমার আর আমার মা বাবার মধ্যে একটা পক্ষপাতিত্ব করো। আজকে তোমার মায়ের যদি এই কষ্ট হতো তখন কি তুমি টাকার কথা চিন্তা করতে পারতে? সমীরের কথা শুনে দুশ্চিন্তায় পড়ে গেল উমা। তোমার সাথে তো বিয়ের সময় আমি সব কথাই বলে নিয়েছিলাম। আমার বাবা মাকে দেখতে হয় সমীর। তোমারও যেমন পরিবার রয়েছে, আমারও তো রয়েছে বলো। আমি ছাড়া তো আমার মা বাবার আর কোনো সন্তান নেই যে সে তাদেরকে দেখবে। তাহলে ওদের রোগ ভোগ সবকিছু তো আমাকেই দেখতে হয়। তারপরে কিছু টাকাও তো আবার নিজের জন্য জমাতে হচ্ছে বলো। ভবিষ্যতেরও তো একটা ব্যাপার আছে নাকি? কিসের ভবিষ্যৎ? এত ভবিষ্যৎ করো না তো। না করলে কিভাবে চলবে সমীর? আজ বাদে কাল যদি আমাদের একটা সন্তান হয়, তখন তার ভবিষ্যতের জন্য টাকা জমাতে হবে না? তুমি তো না হয় সংসারটা দেখছো, আমিও যদি দুহাতে এইভাবেই কিছু না জমিয়ে খরচা করতে শুরু করি তাহলে তো হয়ে গেল ভাঁড়ে বা ভবানী। তুমি আবার সংসারের আর সন্তানের জন্য কি টাকা জমাবে? তুমি তো তোমার মাইনের অর্ধেকের বেশি টাকাই তোমার মাকে দিয়ে আসো। আরে বাবা, তোমার বাবা তো একেবারে অপারগ নন, তিনি তো পেনশন পান। দুজনের পেট কি তা দিয়ে চালানো যায় না? না যায় না সমীর। আজকের বাজার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। বাবা যা মাইনে পেতেন তার 1/3-ও কম পেনশন পান উনি। আমার বিয়ের সময় লোন, বাড়ির লোন, তারপর মা বাবার ওষুধ। বাবার অবর্তমানে মা আরও কম পাবেন। দিন দিন জিনিসপত্রের দাম একেবারে আকাশচুম্বী হয়ে যাচ্ছে। আমি যদি এই অবস্থায় ওদের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলো? তুমিও তো তোমার বাবা মার একমাত্র সন্তান। তুমি কি পারছো ওদেরকে না দেখে শুধু নিজেরটা নিয়ে ভাবতে? দেখো উমা, মুখে মুখে তর্ক করো না। রোজগারে বউ আনলেও ঝামেলা, না আনলেও ঝামেলা। বউ রোজগার করলে সব সময় মুখে মুখে কথার জবাব দিয়ে দেবে, আর রোজগার না করলে ছোট জগন্নাথের মতন বসে থাকবে। সবটা তো দেখেই বিয়েটা করেছিলে সমীর। 2-1 বছরের তো ব্যাপার নয়। একটানা 7 বছর ধরে প্রেম করবার পরে আমরা বিয়ে করেছিলাম। আমাদের কারোর বাবা মারই তো আর টাকার গাছ ছিল না বলো, যে নাড়া দিলেই ঝুরঝুর করে টাকার বৃষ্টি হবে। সব কিছু করে কমে এইভাবেই জমিয়ে তারপরে সংসার পাততে হয়েছে। আর এখন এই ধরনের কথা বললে কার মাথা ঠিক থাকে বলো তো? আজ সামান্য ওয়াশিং মেশিন নিয়ে এত কথা উঠলো, এরপর তো অন্য কিছু বললে তুমি বাড়িটাই মাথায় করে নেবে। ধ্যাৎ, ভালো লাগে না, যেন ডিসগাস্টিং। আমি এখানে আজকে শোবো না, বাইরে ড্রয়িং রুমে সোফায় শুচ্ছি। এত অশান্তি আমার ভালো লাগে না উমা। জাস্ট প্রেম করে বিয়েতেও যদি সামান্যতম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে আর কিচ্ছু বলার নেই সমীর। আমার বাবা মা আজকে বিপদে পড়লে কি তুমি টাকা দেবে? আজকে যদি ওদের চিকিৎসার জন্য 1-1.5 লাখ টাকার প্রয়োজন পড়ে তখন কি তুমি বার করে দেবে সেই টাকা? তখন তো নানান রকম অজুহাত দেখাবে, তাই না? আরে বাবা, ওয়াশিং মেশিনটা 2 দিন বাদে দুজনেই ইএমআই দিয়েও তো কিনতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বলবেই। আমার মায়ের ব্যাপারেই তো তোমার ভাগযোগের কথাটা আরো বেশি করে মনে পড়ে যায়। নিজের মায়ের বেলাতে তো আর পড়ে না, তখন তো পুরো টাকাটাই তার হাতে দিয়ে দাও, তাই না? আমার মা, তোমার মা, এসব আবার কি কথা সমীর? কবে থেকে ব্যাপারটা তোমার আর আমার হয়ে গেল? হ্যাঁ, থাক থাক থাক, তোমাকে আমার যথেষ্ট চেনা আছে। আমি আজকে বাইরেই ঘুমাবো। এই বলেই ঘর থেকে বেরিয়ে যায় সমীর। ওদিকে উমা মন মরা হয়ে জানালার দিকে তাকিয়ে চোখের জল ফেলতে থাকে। নিজের মা আর বাবার কথা বারে বারে মনে পড়তে থাকে তার। এই জন্যই বলে প্রেম করতে নেই। মা বাবার কাছে থাকলে আজকে ওদের জন্য 2 হাত ভরে করতে পারতাম। নিজের জীবনটা গোছাতে গিয়ে কি এখন মা বাবাকে এড়িয়ে যাব? কোনো দিনও না। তাতে যদি আমার সংসার ভাঙুক, সমীরেরও বোঝা উচিত। কি ব্যাপার বলো তো, ওদের মধ্যে বোধহয় ঝগড়াঝাটি হচ্ছে। কি গো, তুমি কি সবসময় মুখে কুলু পেটে থাকতে পছন্দ করো নাকি? হ্যাঁ, করি বই কি। একটা বয়সের পরে ছেলে মেয়েদের নিজেদের সংসারটাকে গোছানোর দায়িত্বভার ছেড়ে দিতে হয়। তুমি এটা আর কবে জানবে? হঠাৎ করে ওই নিজের একটা ইচ্ছের কথা বলে বসলেই হয় না, ওদের অর্থনৈতিক দিকের কথাটাও ভাবতে হয়। কি বলেছি আমি? আমি শুধু বৌমাকে বলেছিলাম এ মাসের মাইনের টাকাটা দিয়ে একটা ওয়াশিং মেশিন কিনে দিতে। দেখতে তো পারছো আমার অবস্থা, কাচতে কাচতে হাতের ছাল চামড়া একেবারে উঠে গেছে। ওভাবে হয় না, বুঝলে? ওভাবে হয় না। মেয়েটাকে অনেক দায়িত্ব সামলাতে হয়। তোমার আর কি,
বলেই তো তুমি খালাস। হ্যাঁ, না, আমিও বা ছাড়বো কেন শুনি? মেয়েটা আমাদের পয়সায় বসে খাবে দাবে, এখানে থেকে মজা করে জীবন কাটাবে, আর মাইনের টাকাটা ধরে নিজের বাবা মাকে গিয়ে দিয়ে আসবে। কেন বাপু, আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি? মানুষ তো যেখানে খায় থাকে সেখানকার লোকেদের নিয়ে বেশি ভাবি। এই মেয়ে তো দেখছি যারই শিল তারই নোড়া, আবার তারই ভাঙি দাঁতের গোড়া। যা খুশি তুমি তাই কর। তোমার চেয়ে কুচুটে মহিলা আমি আমার জীবনে খুব কমই দেখেছি। তোমাকে বলা মানেই একবারে বৃথা। তুমি না নিজের সংসারটা ঠিক করে সামলাতে পেরেছো, না ছেলের সংসারটাকে ঠিক করে গড়তে দেবে। হ্যাঁ, থাক, তোমাকে আর বেশি জ্ঞান দিতে হবে না, বুঝলে? পুরুষ মানুষের মতো থাকো, এত সংসারী কুটকাচালির মধ্যে ঢুকতে হবে না। এই ব্যাপারটা বরং আমাকেই সামলাতে দাও। সেদিন রাতটা ওইভাবেই কেটে গেল। একটা নিদ্রাহীন রাত যাপন করলো উমা। কিন্তু সমীর দিব্যি ঘুমিয়ে পড়ল। নিজের পরিবার ও সেই সঙ্গে নিজের সংসার, এই দুয়ের দায়িত্ব চেপে বসায় সে একেবারে জর্জরিত হয়ে পড়ল। পরের দিন সকালে উমা তার শাশুড়িকে বলল, আমি আজকে টিফিন নেব না মা, আসবার পথে মায়ের সঙ্গে একবার দেখা করে তারপরে ফিরবো। ঠিক আছে বৌমা। উমা মনমরা হয়ে চাকরি ক্ষেত্রে বেরিয়ে গেল। সমীরও ওর আগেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল। এই সুযোগ, আজকে একবার নির্মলাকে ফোন করি, ওকে বললে ডিলটা আসল জায়গায় পড়বে। সমীরের মা উমার মাকে ফোন করলেন। হ্যালো, কে বলছেন? আরে নির্মলা, আমি গো, চিনতে পারছো না? হো হো দিদি, আপনি? বলুন বলুন, কেমন আছেন? এতদিন বাদে ফোন করলেন, সবকিছু ঠিকঠাক আছে তো? সবকিছু ঠিকঠাক আর থাকতে পারছে কই বেয়ান? আপনার মেয়ে যা শুরু করেছে তাতে করে তার ভালো থাকতে পারছি না। সংসারের মধ্যে একটা সমস্যা শুরু হয়েছে। কেন, কি হয়েছে? আমার মেয়েকে তো যতদূর চিনি সে আপনাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করে, আপনাদের জন্য কত ভাবে। আমিও তো সেটাই ভাবতাম বেয়ান, কিন্তু এখন দেখছি একেবারেই উল্টো। কেন দিদি, হঠাৎ এমন কথা বলছেন কেন? এই দেখুন না, আপনার মেয়ে উমা, মানে আমার বৌমা, প্রতি মাসের মাইনের কিছুটা অংশ শুনেছি আপনাদের হাতে গিয়ে তুলে দেয়, আর যেটুকু যা থাকে সেটা নিজের ভবিষ্যতের জন্য জমায়। ফলে বাড়িতে যদি কোনো জিনিসপত্র কিনবার প্রয়োজন পড়ে এটা কিনতেই পারি না। হঠাৎ এমন ভাবে বলছেন কেন আপনি দিদি? আমার শরীরে ব্যথা, তাই উমাকে বলেছিলাম এই মাসের মাইনে দিয়ে একটা ওয়াশিং মেশিন কিনে দিতে, কিন্তু সে তো না করে বসলো, বললো আপনাদেরকে কে দেখবে। ব্যাস, আর কি? মেয়েদের উপরে কোনোদিনও মা বাপের দ্বারস্থ হতে নেই। বিয়ে যখন দিয়েই দিয়েছেন, আপনারাও এখন এত পিছুটান রাখেন না। এইভাবে বলছেন কেন বেয়ান? আমরা তো কোনোদিনও উমাকে জোর করিনি, ও যা করে ভালোবেসে করে। আরে না না, মুখে বলবে থোড়ি। মেয়েরা বড্ড দায়িত্বশীল হয়, মা বাবার মুখের দিকে তাকিয়ে করতে বাধ্য হয়। আপনিও তো না করেন না বেয়ান, প্রতি মাসে টাকাটা দিলে ঠিক তো হাত পেতে নিয়েও নেন, কি বলুন? এভাবে বলবেন না, দয়া করে আমাদেরকে এভাবে ছোট করবেন না। সমীরের মায়ের মুখের কথাগুলো শুনে চোখের জল ফেলতে লাগলেন নির্মলা দেবী। ওদিকে সমীরের মা আর কথা না বাড়িয়ে হঠাৎ করেই ফোনের রিসিভারটা নামিয়ে রাখলেন। সে কি, এই টাকা দেওয়া নিয়ে বাড়িতে এত অশান্তি শুরু হয়েছে? না না, আজকেই তাহলে একবার উমার সাথে কথা বলতে হবে। ঠিক সেই সময় উমা এসে হাজির হয় তার নিজের বাড়িতে। মা, ও মা, আরে বাবা তাড়াতাড়ি দরজাটা খোলো। কি গো? হ্যাঁ, এই তো খুলছি, আয় ভেতরে আয়, বস। মা, আমার চোখের দিকে তাকাও তো, কি হয়েছে ঠিক করে বলো তো মা? তোমার চোখের পাতা এরকম ভিজে কেন? আমার দিব্যি, সত্যি করে বলো তো মা, বাবার কি শরীর খারাপ হয়েছে নাকি? না না,
সেরকম কিছুই হয়নি, সব ঠিক আছে। এই নাও মা, শোনো, এই মাসে সব টাকাটা দিতে পারছি না, একটু হাত টান পড়েছে বলতে পারো। এই নাও 3,000 টাকা ধরো, এটা ব্যাংকের লোনের জন্য। আর এই 7,000 টাকা রাখো, এটা দিয়ে তোমার আর বাবার ওষুধ কিনে নিও, কেমন? না রে মা, টাকা লাগবে না। তোর বাবা যা অল্প স্বল্প পেনশন পান, ও দিয়ে আমাদের চলে যাবে। তুই খামোখা এত দুশ্চিন্তা করিস না। ওই তো ওই কটা টাকা পাস, তারপরে যদি আবার খরচ করেই ফেলতে হয়, তাহলে আর নিজের জন্য কি রাখবি বলতো? কেন মা, তুমি তো আগে কোনোদিনও এভাবে বলনি। আমার মাথার দিব্যি রইল, ঠিক কি হয়েছে বলো তো মা? উমা মাথার দিব্যি দেওয়ায় তার মা কথাটা না বলে পারলেন না। তিনি উমার শাশুড়ি মায়ের বলা সমস্ত কথাগুলোই তাকে বললেন। ও, এই ব্যাপার, এই জন্যই তোমার চোখে জল। এসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না মা। এই নাও, ধরো এই টাকাটা, যা করার আমিই করব। না মা, ভুলে যাস না, তুই এখন বিবাহিত। আমাদের অবর্তমানে ওরা ছাড়া তোকে দেখবার যে আর কেউ নেই রে মা। আমি নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছি মা, আমি নিজেই নিজেরটা চালিয়ে নিতে পারবো মা। তবে নিজের মা বাবার অসম্মানটা একেবারেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করতে পারবো না। কিছু মনে করো না মা। এই বলেই রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেল উমা। শ্বশুর বাড়িতে পৌঁছেই দেখলো ছেলে আর মা মিলে মজলিস করে বসে গল্প করছে। উমা গিয়ে দাঁড়ালো তাদের সামনে। আপনি আমার মাকে কি বলেছেন বলুন, কি বলেছেন? এই প্রথমবার আমি আমার মায়ের চোখে জল দেখেছি, তাও আবার আমার জন্যে। বলুন বলুন, কি বলেছেন আপনি? উমা, কি হচ্ছেটা কি? তুমি কিভাবে কথা বলছো আমার মায়ের সাথে? তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে চার্জ করছো? আমি কিন্তু এবারে তোমার উপরে হাত তুলতে বাধ্য হব। উমা, ক্ষমা চাও, এক্ষুনি ক্ষমা চাও মায়ের কাছে, এক্ষুনি। ক্ষমা মানুষ তখনই চায় সমীর, যখন তার কোনো অপরাধ থাকে। আমার কোনো অপরাধ নেই এখানে। যা ঘটেছে আমি সেটাই ওনার কাছে জানতে চাইছি। বলুন, কি বলেছেন আপনি? আমি তোমার মাকে আজকে ফোন করেছিলাম, এ কথা সত্যি। আর আমি ওনাকে এটাও বলেছি যে উনি প্রতি মাসে তোমার কাছ থেকে টাকাটা দিব্যি বাগিয়ে নেন। সেই কারণে এই পরিবারে অনেক কিছুই কেনা হয় না। তুমি এই পরিবারের নুন খাবে, এখানেই থাকবে, আর সব টাকা পয়সা নিজের মা আর বাবার পিছনে খরচা করে দেবে। সমীর, তোমার মাকে কিন্তু মুখ সামলে কথা বলতে বলো। আজকে আপনি নিজের ছেলের ক্ষেত্রে এইভাবে কথাগুলো বলতে পারতেন। আমার মা বাবা আপনাদের কেউ হয় না? অবশ্য অবশ্য হবেই বা কিভাবে? এখনো তো ছেলেকে দিয়ে বউয়ের পরিবর্তে সেই ঝি আনার পরম্পরা তো চলেই আসছে। মুখ সামলে উমা, এবার কিন্তু আমার হাত উঠে যাবে। চোখ রাঙিও না সমীর। ক্ষমতা থাকে তো নিজের পয়সায় নিজের সংসারটা টেনে দেখাও। নিজে তো অর্ধেকেরও বেশি টাকা জমাও, আর আমার পয়সাগুলোকে ধ্বংস করো। এর মধ্যেও যেটুকু যা জমাতে পেরেছি মা বাবার জন্য বাঁচিয়েছি। কেন কেন আমি মেয়ে বলে কি সন্তান নই? মা বাবার প্রতি আমার বুঝি কোনো দায়িত্ব থাকতে নেই? সব দায়িত্ব কি কেবল ছেলেদেরই থাকে? উমা, তুমি কিন্তু সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছ। এই রইল তোমার সংসার সমীর। আমি চললাম নিজের মায়ের কাছে। অনেক হয়ে গেছে। সহ্য করতে করতে দেয়ালে একেবারে পিঠ ঠেকিয়ে দিয়েছো। মেয়েরা সারা জীবন করেও মরবে, কিন্তু দামও পাবে না কোনো, তাই না? অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে এই প্রেম ভালোবাসা, সব নাটক। আমি চললাম। এই বলেই উমা বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। বেরিয়ে মায়ের বাড়িতে চলে আসে সে। মা, বাড়িতে ভীষণ অশান্তি হয়েছে। আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। এখন থেকে আমি এখানেই থাকবো। আমি আর কি বলবো বল, তোরা প্রাপ্তবয়স্ক, যা ভালো বুঝিস কর। কয়েকটা দিন এভাবেই কেটে যায়। একদিন সমীরের বাবা মুখ খোলেন। আমি এতকাল ধরে চুপ করে থেকেছি, কিন্তু গিন্নি আর না, এবারে ধৈর্যের বাঁধটা আমারও ভেঙে গিয়েছে। কথাগুলো না বলে আর আমি পারছি না। কি বলবে তুমি শুনি? কি বলার আছে তোমার? নিজে তো নিকম্মা, নিজের ছেলের পয়সাতেই সংসার চলছে, তুমি আর বড় বড় কথা বলো না, বুঝলে? আমি জানতাম এই মুখের জন্য একদিন সবকিছু শেষ হবে। আজকে তোমার জন্যে তোমার সন্তানের জীবনটা শেষ হয়ে গেল। সমীর এবারে একাকিত্বে ভুগবে। ও উমাকে যথেষ্ট ভালোবাসতো,
কিন্তু তুমি রোজ সমীরের মনটাকে বিষিয়ে বিষিয়ে আজকে ওদের ওই দুজনের মধ্যে সেই ফাটলটা ধরিয়ে দিলে। অত শত বুঝি না বাপু, এই পরিবারে যখন থাকতে হবে তখন পয়সা দিয়েই থাকতে হবে, এই হলো গিয়ে ন্যায্য কথা। সে তুমি যেই হও না কেন, কোনো কিছুই আজকের জামানায় মাগনা নয়, বুঝলে? এই বলে সমীরের মা চলে গেলেন। ওদিকে বাবু, আমি তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি। এই মেয়েটা বেশ মডার্ন, বুঝলি? কতদিন আর ওই মেয়েটাকে নিয়ে ভেবে ভেবে মন খারাপ করবি। এই মেয়েটার নাম তমসা। যা, ওর সাথে দেখা কর, দুজনে কথা বল। আমি চাই তোরা একে অপরকে বিয়ে কর। সে কি মা, তুমি নিজে নিজেই সবটা ঠিক করে নিলে? হ্যাঁ, করে নিলাম, কারণ কতদিন আর এইভাবে তোকে কষ্ট পেতে দেখবো বল? সেই মেয়ে তো দিব্যি নিজের জীবনে ভালোভাবেই রয়েছে, তোর পাশে এসে কি দাঁড়িয়েছে? কথা শুনিয়ে তো চলে গেছে। কাজের বেলায় কাজই, কাজ ফুরলেই পাজি। মায়ের অনেক বোঝানোয় সমীর শেষমেশ রাজি হয়ে যায়। এরপরে ও তমসাকে নিয়ে একদিন বিকেলের দিকে একটি রেস্তোরাঁয় গিয়ে হাজির হয়। ও সমীর, দেখো না, এটা আমাদের প্রথম ডেট। আহা, তুমি ওরকম দূরে দূরে বসে রয়েছো কেন? এতটাও ব্যাকডেটেড হয়ে যেও না। আমি জানি তুমি ডিভোর্সি, তুমি তো আমাকে সবই বলেছ, কিন্তু পাস্ট ইজ পাস্ট, সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। পাশে এসে বসো। এখনো তো আমরা ঠিক করে নিজেদেরকে চিনতে জানতেও পারিনি। ওফ সমীর, সো হোয়াট, ডোন্ট বি সো ব্যাকডেটেড। আজকের দিনে আবার এই সব নিয়ে এত কেউ ভাবে নাকি? আজকের দিনে মানুষ রুমাল বদলানোর মতো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বদলে ফেলছে। আর সেখানে তো আমার তোমাকে পছন্দ হয়েছে, আমরা তো বিয়ে করতে চাইছি। তমসা, তোমার ধারণাটা ঠিক। এতদিন তো দেখলাম সেকেলে জীবনধারার মধ্যে সেই একঘেয়েমি ছাড়া আর কিন্তু কিছুই নেই। তার চেয়ে বরং তুমি যেটা বলছো সেইভাবেই চলা উচিত। এসো প্লিজ, পাশে এসো। সমীর তমসার সাথে প্রতিদিনই দেখা করতে লাগলো। একদিন সমীর তমসাকে বলল, তমসা, তোমাকে একটা কথা বলার ছিল। ওফ প্লিজ, সেই পুরনো ঘিসিপিটি ব্যাপারগুলো আবার শুরু করো না। সুকল সেকালে সংসার টংসার নিয়ে প্লিজ স্টার্ট করে দিও না সমীর, ফর গডস সেক। না না, সেসব ব্যাপারে না। আমি ভাবছিলাম আমরা একটা ফ্ল্যাট কিনবো। সেই ফ্ল্যাটের একটা ঘরে তুমি আর আমি থাকবো, একটা ঘরে বাবা মা। ওরা ওই পুরনো বাড়িটায় থেকে থেকে না একেবারে বোর হয়ে গেছে। নতুন পরিবেশে এসে থাকলে ওদেরও ভালো লাগবে। ভেরি সরি সমীর, এটা আবার কেমন কথা? তুমি কি কচি বাচ্চা নাকি যে এখনো মায়ের আঁচল ধরে থাকতে হবে তোমাকে? আরে বাবা, তুমি আর আমি দুজনেই তো অ্যাডাল্ট। আমাদের এত ক্রেজি মুহূর্ত রয়েছে, সেগুলো একা না থাকলে এনজয় করতে পারবো নাকি? তারপরে আমি আবার মাঝে মাঝে ড্রিঙ্কও করি, সিগারেটও খাই। তোমার মা তো এসব সহ্যই করতে পারবে না। তমসা, এসব কি কথা বলছো তুমি? তুমি এভাবে আমার বাবা মাকে কি করে অপমান করতে পারো? তুমি দুধের শিশু নও সমীর, মডার্ন মেয়ে পছন্দ, অথচ মডার্ন লাইফস্টাইল পছন্দ নয়। আমি কি আমার বাবা মাকে আমাদের মাঝখানে নিয়ে আসছি? ওদেরকে কি ফ্ল্যাটে নিয়ে আসছি? অসহ্য, আমি পারবো না। ওই শাশুড়ি মায়ের ধমকানি চমকানি খেয়ে দিন কাটাতে আমি পারবো না। সারাক্ষণ পিছনে লেগে পড়ে থাকবে আর খিটখিট করে যাবে। ওফ, জাস্ট নিতে পারবো না। তুমি আমাকে ভেবে জানিও সমীর, অপশন আমার জীবনে অনেক আছে। তোমার সাথে থেকে শুধু শুধু লাইফটাকে শেষ করতে যাব কোন দুঃখে? ননসেন্স। কথাগুলো ফটফট করে সমীরের মুখের ওপর বলেই ওখান থেকে গটমট করে হেঁটে বেরিয়ে গেল তমসা। তমসার কথাগুলো শুনবার পরে সমীরের উমার কথাগুলো মনে পড়ে যেতে শুরু করলো। ঠিক একইভাবে একদিন ওর জন্যই উমার মা বাবাকে এইভাবেই অপমানিত হতে হয়েছিল। তারাও ঠিক এই অপমানের জ্বালাই ভোগ করেছিলেন। না, আমি মস্ত বড় ভুল করে ফেলছিলাম। আমি তমসাকে বিয়ে করলে কোনো দিনও সুখী হতে পারবো না। আমি যেভাবে উমাকে দায়িত্ব নেওয়ার ভয় থেকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আজকে ভগবানও আমাকে তমসার মধ্যে দিয়ে সেই একই শাস্তি দিলেন।
সেও আমার মা বাবাকে ওইভাবে আস্থা করে ছুঁড়ে ফেলে দিল। একবারের জন্য ভাবলো না আমি আমি উমাকেই ফিরিয়ে আনবো। অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি, অনেক বড় অন্যায়। সমীর নিজের বাড়িতে পৌঁছায়। এরপর নিজের মাকে তমসার ব্যাপারে সমস্ত কথাগুলো বলে। সমীরের মুখে এই কথাগুলো শুনে তারও চোখ দিয়ে জল পড়তে থাকে। দেখেছো তো মা, বাইরের একটা মেয়ের কাছ থেকে অসম্মান পেলে কতটা কষ্ট হয়। আর সেখানে তো আমরা উমার আপন মানুষ ছিলাম। সামান্য একটু বোঝাপড়ার পরিবর্তে আমরা ওদেরকে কিভাবেই না অসম্মান করে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ রে বাবু, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। যা, ওকে ফিরিয়ে নিয়ে আয়। আমি ওর কাছে হাত জোর করে ক্ষমা চাইবো। যে মেয়ে নিজের মা বাবাকে দেখে নিজের মা বাবার সম্মানের কথা ভাবে, সেই প্রকৃত শিক্ষিত মেয়ে। যাক, তাহলে এতদিনে ভাগ্যলক্ষ্মী উদয় হয়েছে। কি বলো গিন্নি, কি বলো? নে বাবা, নে নে, তাড়াতাড়ি করে ঘরের লক্ষ্মীকে এবারে ঘরে ফিরিয়ে নিয়ে আয় দেখি। সুমি স্ত্রীকে নিয়ে আসতে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এরপরে উমার বাড়িতে পৌঁছে ঘরে ঢুকে দেখল উমা মন মরা হয়ে বসে রয়েছে। উমা, উমা, আমাকে ক্ষমা করে দাও উমা, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। কেন? হঠাৎ কি হলো সমীর? শুনলাম তোমার মা নাকি তোমার জন্য নতুন মেয়ে দেখছেন। তা নিজের বিয়ের কার্ডটা দিতে এসেছো বুঝি? না উমা, না, বিশ্বাস করো এমনটা নয়। আমার আমার চোখ খুলে গেছে। এতদিন আমি কিচ্ছু বুঝতে পারিনি। সংসার করেছি কিন্তু সংসারের দায়িত্ব নিতে শিখিনি। তুমি বিয়ের পরেও নিজের মা বাবার পাশ থেকে সরে যাওনি। সন্তান হওয়ার সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করছিলে তুমি। আমি আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই উমা, প্লিজ। সত্যি? তা হঠাৎ তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাও? হ্যাঁ, আমি আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি উমা। আমার বাবা মা সবাই তোমার পথ চেয়ে বসে রয়েছে। লক্ষ্মীটি না করো না। আমার আমার অন্যায় হয়েছে, আমি আমি স্বীকার করছি আমার অন্যায় হয়েছে। মানুষ তো না বুঝে কত ভুলই করে ফেলে উমা। না হয় এটাকে একটা ভুল মনে করেই আমাকে ক্ষমা করে দাও। বেশ। কর্তব্য আর দায়িত্ব অনেক সময় ভালোবাসার থেকেও বড় হয়ে যায়। নিজের মা বাবাকে ছাড়া মডার্ন জীবনযাপন করাটাই কিন্তু বড় কথা নয়। কেননা ওনারা কি আমাদের বেলায় তেমনটা করেছিলেন? একদিন আমাদেরও বয়স হবে, তখন আমাদের সন্তানেরা কি শিক্ষা পাবে?